আজকের ব্লগে দেখাবো ওই দিন আমি সারাদিন কি করেছিলাম, পাশাপাশি থাকবে অনেক মজার মজার খাওয়া দাওয়া অ্যান্ড আমি কি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিলাম সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রায় অনেক দিন পর আজকে আমি একটা ডেইলি ব্লগ আপলোড করেছিলাম। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে এখানে আমি আমার বেডটাকে ক্লিন করে নিলাম। আর নর্মালি ডেইলি ব্লগটা একটু কমই আপলোড করা হয়। দেন এখানে হচ্ছে আমার বোন আমাকে নাস্তাটা রেডি করে দিচ্ছিল। আর আমার বোনের হাতের পরোটা খুবই মজা হয়, তাই আগের দিন রাতে আমার বোন পরোটা বানিয়ে রেখেছিল। তো এখানে এই পরোটাগুলোই আমার বোন ভেজে দিচ্ছিল। আর পরোটার সাথে খাওয়ার জন্য ওই দিন আম্মু হোটেল স্টাইলে হচ্ছে কলিজা আর গিলা ভুনা করেছিল। তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। তো এখানে আমি আমার নাস্তাটা নিয়েও কিন্তু বসে পড়লাম। এখন আমি আমার নাস্তাটা করে নিব। আর আম্মুর এই রান্নাটা খুবই ভালো হয়েছিল অ্যান্ড পরোটাটাও বেশ মুচমুচে ছিল। তো নাস্তা টাস্তা শেষ করার পর আব্বু হচ্ছে আমাদেরকে তরমুজের শরবত বানিয়ে দিয়েছিল। তো এখানে তরমুজের শরবতটা খেলাম। আর এখন আপনাদের সাথে কিছু পার্সেল আনবক্সিং করে দেখাবো। তো আমি এবার বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে আমি সানব্লক পাউডারটা অর্ডার করেছিলাম, যেটা আমি সবসময় ইউজ করি। অ্যান্ড এবার আমি হচ্ছে স্কিন কেয়ার আইটেম বেশিরভাগই সবকিছু নতুন অর্ডার করেছি, যেগুলো আমি আগে ইউজ করিনি। ফার্স্টেই হচ্ছে আমি পিওরিটোর এই সিরামটা অর্ডার করেছিলাম। এই সিরামটা কিন্তু এখন অনেক বেশি ভাইরাল, কারণ এটাতে হচ্ছে নায়াসিনামাইডের পাশাপাশি রেটিনল আছে, আরো কিছু ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস আছে। তারপর আমি আমার জন্য নিয়েছিলাম মেডিকিউবের কোজিক অ্যাসিড অ্যান্ড টার্মারিক এই সিরামটা। অ্যান্ড এটা ডার্ক স্পট রিডিউস করতে নাকি অনেক বেশি হেল্প করে, পাশাপাশি ফেসে একটা সুন্দর গ্লো আসে। তাই ভাবলাম এই সিরামটা আমি নতুন নিয়ে ইউজ করে দেখব। আর সবগুলো প্রোডাক্টই পরবর্তীতে আপনাদের সাথে আমি একটা স্কিন কেয়ার ভিডিও বানিয়ে দেন শেয়ার করব, এগুলো আমার ফেসে কেমন স্যুট করেছে অ্যান্ড কেমন রেজাল্ট আমি পেয়েছি। তারপর আমি অর্ডার করেছিলাম হচ্ছে পিওরিটোর ওট কামিং জেল, যেটা একনি পর্ন স্কিন সেভ অ্যান্ড অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা, এটা ব্যারিয়ার রিপেয়ারের জন্য অনেক হেল্প করে। দেন আমি হচ্ছে দুইটা লিপ বাম অর্ডার করেছিলাম। একটা ছিল উইশ কেয়ারের, যেটা আপনারা কম বেশি সবাই চেনেন। এটাতে 50 HPF আছে অ্যান্ড সিরামাইড বেসড একটা হচ্ছে লিপ বাম। এটা কিন্তু আপনার লিপসকে সান প্রোটেকশন দিবে, পাশাপাশি এটা একটা টিন্টেড লিপ বাম। দেন আমি অর্ডার করেছিলাম কেয়ারনেল ব্র্যান্ডের পমিগ্রেনেট ফ্লেভারের লিপ নাইট মাস্কটা। এটা হচ্ছে রাতে মেনলি ইউজ করার জন্য আমি অর্ডার করেছিলাম। দেন আমি এখন নেক্সট পার্সেলটা ওপেন করছিলাম, আর এটার মধ্যে দুইটা প্রোডাক্ট ছিল। তো ফার্স্টেই আমি অর্ডার করেছিলাম ইনসে ব্র্যান্ডের আলট্রা লাইট গ্লো যে টোনারটা আছে এটা, অ্যান্ড এটার ভিতরে নায়াসিনামাইডও আছে। আর নায়াসিনামাইড যেহেতু আমার ফেসে অনেক ভালো স্যুট করে, তাই ভাবলাম টোনারটাও একটু ইউজ করে আমি দেখি। আর এটা ছিল হচ্ছে ইনসে ব্র্যান্ডের লাইট ওয়েট সানব্লকটা, যেটা আমার বরাবরের মতো খুবই পছন্দ অ্যান্ড সবসময় আমি রিসেন্টলি এটাই ইউজ করছি। তো এটা আমার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি একটা অর্ডার করেছিলাম। দেন আমি ইথেরিয়াল বাই সঞ্জনা এই পেজটা থেকে হচ্ছে একটা লিপ টিন্ট অর্ডার করেছিলাম। আর এই পেজের লিপ টিন্ট টিকটকে অনেক বেশি ভাইরাল, তাই ভাবলাম আমি একটা ইউজ করে দেখি। আর ওনারা কিন্তু লিপ টিন্টের সাথে কিউট কিছু স্টিকারও সেন্ড করে। তো আমি ওনাদের একটা ওয়াটার টিন্ট অর্ডার করেছিলাম অ্যান্ড আমি যেই শেডটা নিয়েছিলাম সেটার নাম ছিল বার্গেন্ডি। তো আমার একটু ডিপ কালারের শেডগুলোই বেশি ভালো লাগে, তাই আমি বার্গেন্ডি শেডটাই নিয়েছিলাম। অ্যান্ড ওনাদের প্যাকেজিংয়ের কথা যদি বলি, তাহলে একদম টপ নচ, খুবই ভালো লেগেছে আমাদের ওনাদের প্যাকেজিংটা। আর এইদিকে ওই দিন দুপুরবেলা নানু বাসা থেকে খাবার পাঠানো হয়েছিল আমাদের বাসায়। তো এখানে নানু হচ্ছে পোলাও পাঠিয়েছিল, রোস্ট পাঠিয়েছিল, সাথে গরুর মাংস ছিল, কাবাব ছিল, নানু সালাদও পাঠিয়েছিল। তো দুপুরে একদম শাওয়ার টাওয়ার নেওয়ার পর এখন আমরা সবাই একসাথে মিলে হচ্ছে খেতে বসেছিলাম। তো আমি একটু পোলাও নিয়েছিলাম, রোস্ট নিয়েছিলাম আর কাবাব নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো ফার্স্টেই আমি কাবাবটা দিয়ে শুরু করলাম, আর কাবাবটা খুবই মজা হয়েছিল। দেন হচ্ছে আমি রোস্টটা একটু ট্রাই করছিলাম। আর ওই দিন নানুর হাতের সবগুলো খাবারই আসলে খুবই মজা হয়েছিল, রোস্টটাও বেশ মজা হয়েছিল। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর ওই দিন আমি হচ্ছে কমলা মাখা বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। অ্যান্ড এই কমলা মাখা কিন্তু টিকটকে অনেক বেশি ভাইরাল, সবাই এখন বানিয়ে খাচ্ছিল। তাই ভাবলাম বাসায় যেহেতু কমলা ছিল, আজকে আমিও বানিয়ে ফেলি। তো এখানে ফার্স্টে আমি দুইটা কমলা নিয়ে ওইগুলো ছিলে নিচ্ছিলাম। আর চুলাতে হচ্ছে আমি দুইটা কাঁচামরিচ পুড়িয়ে নিচ্ছিলাম।
নিয়েছিলাম। কাঁচামরিচ পুড়িয়ে নিলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে। দেন হচ্ছে 2টা কাঁচামরিচ আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি একটু নর্মাল লবণ দিলাম, দেন একটু বিট লবণও দিলাম। যেহেতু 2টা কমলা ছিল তাই একটু অল্প পরিমাণে দিয়েছি, অত পরিমাণে কিন্তু লাগবে না, তাই অল্প করেই নিয়েছিলাম। দেন হাত দিয়ে হচ্ছে আমি ভালোভাবে চটকে নিচ্ছিলাম। একদম মরিচগুলো গুঁড়া করে নিতে হবে, মানে যতটুকু পারা যায় আর কি। ওই দিন দুপুরে খাওয়া দাওয়া করার পর কেন জানি আমার একটু টক খেতে ইচ্ছে করছিল, তাই হুটহাট করে আমি হচ্ছে এই মাখাটা বানিয়ে ফেলেছিলাম। আর আমি একটু চিনিও দিয়েছিলাম যাতে টেস্টটা আরো বেশি ভালো আসে। দেন আমি হচ্ছে কমলাগুলো দিয়ে দিলাম। তো সবগুলো কমলা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন, বাট বাসায় ছিল না তাই আমি আর ধনেপাতাটা দিইনি। তো এখন আমি সবকিছুকে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম। আর মাখিয়ে নেওয়ার পর এই তো আমার এখানে কমলা মাখাটা একদম রেডি হয়ে গিয়েছিল। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর খেতেও খুবই মজা হয়েছিল। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর আজকের আমার ডেইলি ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।